সেদিনের ঝড়ো বাতাসটা এত প্রবল ছিল, ৪৫ মিলিমিটার বৃষ্টি নিয়ে আসে। আমরা জানি যে মক্কা মদিনা শান্তির জায়গা, তাহলে এই সমস্ত আযাব গজব কেন আসে? আমরা দেখেছি যে সৌদি আরবে প্রচণ্ড বৃষ্টিপাতে এবং সৃষ্টীয় বন্যার কারণে একজন মারা গিয়েছে এমন সংবাদ সৌদির বিভিন্ন মিডিয়া প্রকাশ করেছে। এবং সেদিনের ঝড়ো বাতাসটা এত প্রবল ছিল, ২৪ ঘন্টার ভিতরে ৮০ কিলোমিটার বেগে যেই ঝড়ো হাওয়া প্রবাহিত হয়েছে, ৪৫ মিলিমিটার বৃষ্টি নিয়ে আসে। এমন জায়গা, যেই জায়গাতে বৃষ্টি হওয়াটা একেবারে দুর্লভ, সেই জায়গাতে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ায় এমন অবস্থা হয়েছে, একদিকে বজ্রপাত পড়ছে, অন্যদিকে বৃষ্টি হচ্ছে, আরেকদিকে এমন বাতাস আর বাতাস, প্রচন্ড ঝড়ের কবলে মানুষকে উড়ায় নিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে অলরেডি। তো সবাই নানাভাবে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস যদি এই ক্ষেত্রে আমরা দেখি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৪৪৫ বছর পূর্বে আল্লাহর হাবিব বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা তাকুমুস সাআহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তাউদা আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, যতক্ষণ না পর্যন্ত আরবের ভিতরে মুরুজান ওয়া আনহারা, আরবটা সবুজ হয়ে যাবে, পানি আর পানি, আরবের ভিতরে পানি আর পানি থই থই করবে। একটু চিন্তা করেন, যেখানে বন্যা, আমাদের দেশে প্রতি বছরই কিছু না কিছু বন্যার বিষয়ে আমরা অবগত হই, আমাদের দেখতে হয় যে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা হচ্ছে। এই ধরনের কোন পরিস্থিতি আরবে হবে এটা তারা চিন্তাও করতে পারে না। ইদানিংকার সময়ে আরবের মধ্যে প্রায় প্রায় বৃষ্টি হচ্ছে, আবহাওয়ার পরিবর্তন, সবুজ হয়ে যাচ্ছে। এই আলামতগুলো একেবারে সোজা বিষয় নয়। এবং দেখবেন সেদিনের ঝড়ো বাতাসটা এমন ছিল, বাতাসের বেগটা এত বেশি ছিল, যারা পরিষ্কার পরিচ্ছন্ন করছিল তাদেরকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, যারা উমরা করতে গিয়েছে তাদেরকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, তাওয়াফ অবস্থায় মানুষ উড়ে যাচ্ছে বলতে গেলে। এবং একটার পর একটা বজ্রপাত, বজ্রগুলো ক্লক টাওয়ারের মধ্যে এসে, আপনি দেখবেন বজ্রগুলো এসে যেন ক্লক টাওয়ার থেকে ছড়িয়ে যায়। অনেকেই বলেন যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আযাব, যেটা ক্লক টাওয়ারের মধ্যে দেওয়া হয়। বিষয়টার সায়েন্টিফিক একটা বিশ্লেষণ হচ্ছে, ক্লক টাওয়ারের উপরের যে অর্ধচন্দ্রটা আছে, যে অর্ধচন্দ্রটা আমরা দেখি, অর্ধচন্দ্র যেটা রয়েছে ক্লক টাওয়ারের উপরে, এই অর্ধচন্দ্রটা, এটার কারণে, এবং এটার নিচে যে মক্কার ঘড়িটা রয়েছে, এটাতে বৃষ্টি স্বয়ংক্রিয়ভাবে প্রসারিত বজ্র পরিবাহী রয়েছে। এই যে অর্ধচন্দ্রটা দেওয়া, এটার কারণেই এটার দিকে শুধু আসে, সবচেয়ে উঁচু এটি, এবং এটার দিকেই সব বজ্রগুলো এটার দিকে আসে। এবং এসে নিচে যে ঘড়িটা, এটাকে রক্ষা করার জন্য তারা বৃষ্টি প্রসারিত বজ্র পরিবাহী তারা সিস্টেম করে রেখেছে। এবং সেখানে ৮০০টি স্থির রড রয়েছে, যে রডগুলো তারা দিয়েছে যাতে করে কোনো বজ্র এসে, ঠাডা এসে পড়ে যেন কোনোভাবে এটাকে ধ্বংস করে ফেলতে না পারে। এজন্য দেখবেন ওইখান থেকেই কেমন যেন বিকিরণ ছড়িয়ে পড়ছে, ওইখান থেকে কেমন যেন চারদিকে ছড়িয়ে পড়ে। তো এটা দেখে সবাই মনে করতেছে আল্লাহ তাআলা বারবার এই জায়গাটায় কেন আযাবটা দেন। আসলে স্বয়ংক্রিয়ভাবে এটা সবচেয়ে উঁচা হওয়াতে এখানটায় আসে। আর আরবের ভিতরে এখন সামগ্রিক যা হচ্ছে তা আযাবেরই একটি অংশ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৪৪৫ বছর আগে বলে গেছেন, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য। আম্মা জানরা প্রশ্ন করলেন, নবীজি আমরা আরবের লোকেরা ধ্বংস হয়ে যাব? আমরাও কি ধ্বংস হব? আনুহলিকু ওয়া ফীনা সালিহুন, আমাদের মধ্যে এত এত নেককার থাকার পরেও আমরা কি ধ্বংস হয়ে যাব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা কাসুরাল খাবাস, খারাপই যখন বেড়ে যাবে,
অশ্লীলতা যখন বেড়ে যাবে, পাপাচার যখন বেড়ে যাবে, পবিত্র ভূমির পবিত্রতা যখন রক্ষা করা না হবে, তখনই আযাব 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 আসতে থাকবে। আজকে সে আযাব চারদিকে চলে আসতেছে। আরবের দেশের অবস্থাগুলো, আমি শুধু একটা দেশের কথা বলবো না, পুরো আরবের অবস্থাই, সামগ্রিক আরবের অবস্থায় এখন ভালো না। এই সামগ্রিক অবস্থায় নানা রকম যে আযাব আর আযাব, এই আযাব থেকে মুমিন ইমানদার যদি বাঁচতে চায়, আখিরি জামানায় নিজের ইমানটাকে টিকিয়ে রাখা এত কঠিন হবে। হাতের ভিতরে জ্বলন্ত একটা অগ্নি রাখাটা যেমন কঠিন, এমন কঠিন হবে। যদি এই সময়ে কেউ শুধু সবর করে ইমানের উপর থাকতে পারে, এদের দাম হবে, আল্লাহর হাবিব বলছেন, 50 জনের সমান দাম তোমাদের হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ 50 মিনহুম, তাদের 50 জনের সমান সব? আল্লাহর হাবিব বললেন, না, তাদের 50 জনের সমান সম্মান ইজ্জত নয়, 50 মিনকুম, তোমাদের 50 জনের যে মূল্য, যে দাম, আমার আখিরি জামানার উম্মত যারা সবরের উপরে ছিল, যারা সবরের উপরে ইমানকে টিকিয়ে রাখতে গিয়ে যারা একের পর এক পরীক্ষা দিয়েছে, ইমানের জন্য যারা পরীক্ষা দিতে উত্তীর্ণ হওয়ার পথে আমরণ চেষ্টা করেছে, এই সবরের কারণে তাদেরকে 50 জনের সমান মর্যাদা দান করা হবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টা দিয়েছেন সবরের সময়। অনেক কিছু চারপাশে দেখবেন, এই সময়ে সবর করা লাগবে। এই যে বালা মুসিবতের সময়, আরবের যে অবস্থা এখন, সারা পৃথিবীর উপরেই নানা রকমের আবহাওয়ার পরিবর্তন সহ নানা রকমের বার্তা আমরা পৃথিবীর মধ্যে দেখি, যেগুলো আমাদেরকে আতঙ্কিত করে ফেলে। মক্কা মদিনায় বেশি ঝড় বৃষ্টি দেখা যায়, এবং সম্প্রতি 2 দিন আগে দেখেছেন যে প্রচণ্ড ঝড় হয়েছে, মানুষ এবং আসবাবপত্র এগুলোকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। এ সমস্ত ঝড় বৃষ্টি বাদল, আমরা জানি যে মক্কা মদিনা শান্তির জায়গা, তাহলে এ সমস্ত আযাব গজব কেন আসে? দেখেন, সব ঝড় এবং সব বৃষ্টিকে আযাব বলে আখ্যায়িত করা, এটা হচ্ছে অদূরদর্শিতা এবং মূর্খতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বৃষ্টিকে আযাব বলেন নাই, বরং বৃষ্টিকে কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভাষ্য অনুসারে রহমত বলেছেন। রহমত নেন প্রমাণ, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আসমান থেকে যে বারাকার দরওয়াজা উন্মুক্ত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিভাবে? আসমান থেকে বরকতের দরজা উন্মুক্ত করবে হচ্ছে বৃষ্টি বর্ষণ করে। আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বর্ষণ করেন। বৃষ্টি বর্ষণের পরে এই জমিনটা, যেই জমিনটা শুকনো চৌচির হয়ে যায়, ফেটে যায়, এই শুষ্ক শুকনো চৌচির হওয়া জমিনের মধ্যে আল্লাহ বৃষ্টি দিয়ে জমিনটাকে আবার সজীব করেন, জমিনের ভিতরে আবার রূহ দেন। জমিনটার ভিতরে দেখবেন যে গাছপালা এক সময় তার পাতা ছেড়ে দেয়, ফল ফুল সবকিছু নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায়। কিন্তু যখন এই মরুভূমির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার পানি দেন, এই মরুভূমিটা আবার সজীব হয়, সেখান থেকে আবার পত্র পল্লব নতুন করে সজীব হয়ে ওঠে, আবার নতুন করে জন্ম নেয়। তো সৌদি আরবে যে ঝড় বৃষ্টি হচ্ছে, মক্কা মদিনায় যে ঝড় বৃষ্টি হচ্ছে এবং তুমুল ঝড়, আপনারা দেখেছেন ক্লক টাওয়ারের যে ঘড়িটা, এই ঘড়ি বরাবর কিন্তু বজ্রপাত হয়েছে। এবং এটা দেখা গেছে যে যারা মাজুর, অক্ষম, এরা স্বস্থানে দণ্ডায়মান থাকতে পারেন নাই, যারা কাজ করছিলেন তারা সরে গিয়েছেন। আপনি এই বিষয়টাকে এভাবে আযাব গজব হিসেবে না দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বৃষ্টি দেখলে তিনি দোয়া করতে বলেছেন, আল্লাহুম্মা সাইয়িবান নাফিআ, হে আল্লাহ, যে বৃষ্টি আপনি আমাদের উপরে বর্ষণ করছেন এটা আমাদের জন্য উপকারী বৃষ্টি বানায় দেন। তো বৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো পানি দিয়ে, পাথর বৃষ্টিও কিন্তু একসময় হয়েছে, অগ্নিবৃষ্টিও কিন্তু হয়েছে। এখন অগ্নিবৃষ্টি যদি হয়, আপনি কানাডায় দেখছেন দাবানল জ্বলছে, আপনারা দেখেছেন মনে হয় অনেকে নিউজে। কানাডায় কিন্তু শত শত মাইল জায়গা দাবানল, মানে আগুন জ্বলে পুড়িয়ে ভস্মীভূত করে দেওয়া হচ্ছে। এখন এটা কেন আল্লাহ তাআলা দিয়েছেন? এর মধ্যে ক্ষতিকর জিনিসও থাকতে পারে, সেটা আল্লাহ ভালো জানেন। আমরা বলতে পারবো না যে কানাডায় যে দাবানল হচ্ছে এটা গজব, আমরা বলতে পারবো না যে সৌদি আরবে যে ঝড় বৃষ্টি হচ্ছে এটা গজব, বরং আমরা পজিটিভ ধারণা রাখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভিতরেই কোনো কল্যাণ রেখেছেন। হ্যাঁ, যদি আল্লাহ সরাসরি বলতেন যে এটা আমি এই জন্য দিলাম, হ্যাঁ এটা আমি এই গজব দিলাম, তাহলে সেটা বলা যেত। রহমের বৃষ্টি, বাইতুল্লাহর আশপাশে যখন বৃষ্টি হয়
তখন যারা বাইতুল্লাহ যারা তাওয়াফ করে তারাই জানে এটা কতটা আনন্দদায়ক। মিজাবের আহমদ, যেখান থেকে বাইতুল্লাহর ছাদ থেকে পানিটা ঝরে ঝরে পড়ে, এক একটা ফোঁটা পানি হাত দিয়ে স্পর্শ করার জন্য হাজার হাজার মানুষ ট্রাই করে, চেষ্টা করে, ইভেন পুলিশরাও পর্যন্ত সেটা হাতে নেয়, কারণ বাইতুল্লাহর ছাদের পড়া পানি যেখান থেকে পড়ছে, আল্লাহর ঘর ধৌত করা পানি, আল্লাহর ঘর যেই পানি দিয়ে সিঞ্চিত হবে সেই পানিটা কখনো আযাবের পানি হতে পারে না। আল্লাহর ঘরের উপরে যে পানিটা পড়তে পারে সেটা গজবের পানি হতে পারে না। আল্লাহর ঘরের উপরে যে বাতাসটা আসতে পারে সে বাতাসটা কখনো গজবের বাতাস হতে পারে না। তবে হ্যাঁ, একটা কথা এখানে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, লা তাকুমুস সাআ হাত্তা তাউদা আরদুল আরামি মুরুজা ওয়া আনহারা। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না আরবের উপদ্বীপ, আরব উপদ্বীপ মানে আরবের যে দেশগুলো রয়েছে, উপদ্বীপগুলো রয়েছে, এগুলো সবুজ শ্যামল না হবে, উপত্যকা যতক্ষণ পর্যন্ত সৃষ্টি না হবে। আপনার যখন বৃষ্টি বেশি হবে তখন কিন্তু ঝর্ণা তৈরি হবে, যখন বৃষ্টি বেশি হবে তখন কিন্তু নদ নদী